আজ আমরা ক্রিয়ার কাল সম্পর্কে আলোচনা করব। প্রথমেই দেখে নেব ক্রিয়ার কাল কাকে বলে। ক্রিয়ার যে বিভক্তি ধর্ম থেকে ক্রিয়ার ঘটনার সময়ের বোধ জন্মায় তাকে ক্রিয়ার কাল বলে। এবার আমরা দেখে নেব ক্রিয়ার কাল কয় প্রকার ও কী কী। ক্রিয়ার কাল তিন প্রকার: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। 1 নম্বর বর্তমান কাল কাকে বলে? যে ক্রিয়া এখনও ঘটছে বা স্বভাবত ঘটে থাকে তাকে বলে বর্তমান কাল। যেমন আমি বই পড়ি, সে বই পড়ে। আমি ভাত খাই, আমি বিদ্যালয়ে যাই। 2 নম্বর অতীত, যে ক্রিয়া পূর্বে সংঘটিত হয়েছে তাকে বলে অতীতকাল। যেমন আমি বই পড়েছিলাম, সে ভাত খেয়েছিল, রাম বিদ্যালয়ে গিয়েছিল। 3 নম্বর ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল কাকে বলে? যে ক্রিয়া এখনও ঘটেনি, পরে ঘটবে তাকে বলে ভবিষ্যৎকাল। যেমন উদাহরণ, আমি ভাত খাবো, আমি বই পড়বো, আমি বিদ্যালয়ে যাব, রাম বিদ্যালয়ে যাবে। ক্রিয়ার কাল 3 প্রকার: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আবার এই বর্তমান, অতীত, ভবিষ্যৎও 4 প্রকার ভাগ আছে। প্রথমে আমরা দেখে নিই বর্তমান কাল। এই বর্তমান কালকেও 4 ভাগে ভাগ করে যায়। 1 নম্বর সাধারণ বা নিত্য বর্তমান। সাধারণত স্বভাবত সর্বকালে বা নিত্যকালে সংঘটিত হয় এমন ক্রিয়া ব্যাপারের কালকে সাধারণ বা নিত্য বর্তমান বলে। উদাহরণ যেমন আসে, আসেন, পর, পড়িস। যেমন রাম আমাদের বাড়িতে আসে, তিনি আমাদের বাড়িতে আসেন, তুই বই পড়, তারা তুই বই পড়িস না কেন। 2 নম্বর ঘটমান বর্তমান, যে কাজটি এখনও সংঘটিত হচ্ছে সেই ক্রিয়ার কালকে ঘটমান বর্তমান বলে। যেমন উদাহরণ, তুমি লিখিতেছ, তারা খাচ্ছে, ছেলেরা পড়ছে, পাখি গান গাচ্ছে। এরকম বসছে, ঘুমোচ্ছে, যাচ্ছ, খেলিতেছে, পড়িতেছে, হাসিতেছে। মানে শব্দের শেষে তেছে যোগ যদি থাকে তাহলে সেটা হবে ঘটমান বর্তমান। 3 নম্বর পুরাঘটিত বর্তমান, যে কাজ সবে শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাব এখনও বর্তমান আছে, এরকম ক্রিয়ার কালকে পুরাঘটিত বর্তমান বলে। যেমন উদাহরণ, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করিয়াছেন, গোপাল অঙ্ক কষিয়াছে, আমি খেলাটি দেখিয়াছি। এরকম পড়িয়াছে, খাইয়াছি ইত্যাদি। ছেলেটি সঙ্গীদের সঙ্গে মারামারি করেছে, তুমি একথা লিখেছ। আমি ভাত খেয়েছি, এরকম শুনেছি, বসেছেন, দিয়েছ ইত্যাদি। এইগুলো হচ্ছে পুরাঘটিত বর্তমান। 4 নম্বর বর্তমান অনুজ্ঞা, বর্তমানকালে অনুরোধ, আদেশ ইত্যাদি বোঝাতে ক্রিয়ার বর্তমান অনুজ্ঞা হয়। যেমন উদাহরণ, দয়া করিয়া আমাকে সাহায্য করো, এসো ভাই সব, চোরটাকে এখনই ধরো। এরকম পড়ো, বসো, হও, তোলো, লেখো, জানো, বোঝো, বলো ইত্যাদি। এবার আমরা দেখব অতীতকালের প্রকারভেদ। 1 নম্বর সাধারণ বা নিত্য অতীত, অতীতে যে কাজ শেষ হয়েছে তার ক্রিয়াকালকে সাধারণ বা নিত্য অতীত বলে। উদাহরণ, মহেশ গরিব লোকটিকে সাহায্য করিল, তুমি আমার পাশে বসিলে, আমরা বাহিরে আসিলাম। এরকম গাহিলেন, ডাকিল, ঘুমাইল, হাঁটিলাম। 2 নম্বর ঘটমান অতীত, অতীতে যে কাজ হচ্ছিল তার ক্রিয়াকালকে ঘটমান অতীত বলে। উদাহরণ, অতনু পড়িতেছিল, আমরা ভাত খাইতেছিলাম। এরকম গাইতেছিল, আসিতেছিল ইত্যাদি, যাচ্ছিল, খাচ্ছিলাম, পড়িছিলে। মানে শব্দের শেষে ছিল, ছিলে এরকম শব্দ থাকলে হচ্ছে ঘটমান অতীত। 3 নম্বর পুরাঘটিত অতীত, অতীতে যে কাজ শেষ হয়েছে অথবা বাক্যে বর্ণিত দুটি
অতীত কাজের মধ্যে যে কাজটি পূর্বে শেষ হয়েছে তার ক্রিয়াকালকে পুরাঘটিত অতীত বলে। উদাহরণ, আমরা স্টেশনে পৌঁছিবার পূর্বে গাড়ি প্রবেশ করিয়াছিল। এরকম ঘুমাইছিল, ডাকিয়াছিল, লিখিয়াছিলাম ইত্যাদি। ইভা কলকাতা গিয়েছিল, তোমরা লিখিতে বসেছিলে। এরকম করেছিলাম, দাঁড়িয়েছিলাম ইত্যাদি। 4 নিত্যবৃত্ত অতীত, অতীতে কোনো কাজ নিয়মিত বা কিছুকাল ধরে ঘটত এরকম বোঝাতে ক্রিয়ার নিত্যবৃত্ত অতীতকালে রূপ প্রয়োগ করতে হয়। উদাহরণ, আমরা নদী তীরে ভ্রমণ করিতাম, শিক্ষক মহাশয় ছাত্রদিগকে পড়াইতেন। এরকম খেলিতাম, আসিত, বসিতাম ইত্যাদি। আমরা বাগানে বসতাম, তিনি প্রত্যহ আমাদের বাড়ি আসতেন। এরকম দেখতাম, চাইতো, হাসতেন, বলতেন, খেতেন, পড়াতেন, পড়তেন ইত্যাদি। এবার আমরা দেখব ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালও 4 প্রকার। 1 নম্বর সাধারণ বা নিত্য ভবিষ্যৎ, যে কাজ ভবিষ্যতে হবে তাকে বলে সাধারণ বা নিত্য ভবিষ্যৎ। উদাহরণ, গাছ হইতে পাকা ফল পড়িবে, রাখাল মাঠে চাষ করিবে। এরকম বসিবে, করিবেন, বলিব, জানাইব, শোনাইব ইত্যাদি। মা ছেলেকে বকবে, বিভা ও আমি বাড়ি যাব। এরকম উঠবে, চড়ব, করব, জামা পরব, বোঝাবো ইত্যাদি। 2 নম্বর ঘটমান ভবিষ্যৎ, যে কাজ ভবিষ্যতে হতে থাকবে। উদাহরণ, অমল ঘুমাইতে থাকিবে, তুমি বাজার করিতে থাকিবে, পাখিরা গাইতে থাকিবে। এরকম হাঁটতে থাকবো, পড়াতে থাকবে ইত্যাদি। 3 নম্বর পুরাঘটিত ভবিষ্যৎ, যে ক্রিয়ার কালরূপ ভবিষ্যতের কিন্তু কাজটি অতীতের এবং এতে সন্দেহের ভাব বর্তমান। যেমন উদাহরণ, গৌতম অঙ্কটি কষিয়া থাকিবে, আমরা তখন ঘুমিয়া থাকবো। এরকম হেসে থাকবে, লিখিতে থাকবেন, পড়তে থাকবে ইত্যাদি। 4 নম্বর ভবিষ্যৎ অনুজ্ঞা, ভবিষ্যতে আদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি ক্রিয়া সংঘটিত হবে এরকম বোঝালে। উদাহরণ, তুমি কাল স্কুলে যেও, চিঠি উত্তর দিও, অহংকারী হইও না, দেরি করিস না। এরকম বোঝালে ভবিষ্যৎ অনুজ্ঞা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের কি ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে লেখো। অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।